রাগের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যায়। ঠিক সেরকম রাগ কেদারে খুব সুন্দর করে যদি কোমল ব্যবহার করা হয় তাহলে কেদারের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যায়। কেমন? সামা গা পা 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 সা নি রা নি রা মা মা গা পা 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 সা নি রা পা 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 পা
गीतावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनम् प्रतिपदं पूर्णामृतस्वादनम् सर्वात्मा स्वपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। जनिताय श्रद्धा गौर गोविंद भक्त मंडली चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार श्री गुरुदेवेर चरणे अनंत कोटि दंडवत प्रणाम। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন ধরে এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের মধ্যে বেঁচে থাকতে পারি। এই হরিনাম সংকীর্তন হচ্ছে উপাসনা। সারা জীবন ধরে যেন এই হরিনাম সংকীর্তন সেবা করতে পারি, আস্বাদন করতে পারি। তাই আপনারা সবাই আমাকে কৃপা করবেন। আমি যে শ্লোকটা বললাম এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্লোক। গৌরাঙ্গ মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য 8টি শ্লোক লিখেছিলেন, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। তিনি জগৎকে শিক্ষা দেবেন বলে 8টি শ্লোক লিখেছিলেন। সেই 8টি শ্লোকের প্রথম শ্লোক হচ্ছে এটা। প্রথম শ্লোকে কি বলছে? প্রথম শ্লোকে বলছে যে হরিনাম করলে আমাদের কি কি উপকার হবে, হরিনাম করলে আমরা কি কি উপকার পাবো প্রথম শ্লোকের মধ্যে বলে দিয়েছে। তাহলে আমরা দেখে নিই হরিনাম করলে আমরা কটা উপকার পাবো আর কি কি উপকার পাবো। প্রথমেই বলছি চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, দর্পণ মানে হচ্ছে দর্পণ, দর্পণ মানে হচ্ছে আয়না। চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মেজে ঘষে পরিষ্কার করা। আমাদের চিত্তটা হচ্ছে একটা দর্পণ, আমাদের এই মন হচ্ছে একটা আয়না। এই আয়নাতে আমরা কাকে দর্শন করব? জাগতিক আয়নায় আমরা আমাদের নিজের বদন দর্শন করি, কিন্তু এই চিত্ত দর্পণ এই মন রূপে আয়নাকে আমরা কি দর্শন করব? না ভগবানকে দর্শন করব, ভগবানকে দর্শন করব। কিন্তু কথাটা হলো দর্শন করতে পারছি না কেন? আমরা চিত্তরূপী দর্পণে ভগবানকে আস্বাদন করব, কিন্তু আস্বাদন করতে পারছি না কেন? না এই আয়নার মধ্যে কিছু ময়লা পড়ে রয়েছে। জাগতিক আয়নায় যদি কোনো ময়লা পড়ে থাকে তাহলে কি সেই আয়নায় আমরা আমাদের বদন দেখতে পাই? আয়নায় যেমন কিছু ময়লা পড়ে থাকলে আমরা বদন দর্শন করতে পারি না, ঠিক সেই রকম আমাদের চিত্ত স্বরূপ দর্পণে অনেক ময়লা পড়ে রয়েছে। একটা দুটো ময়লা নয়, 6 রকমের ময়লা পড়ে রয়েছে। সেগুলোর নাম কি আমরা সবাই জানি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে একটা আয়নায় যদি 6 রকমের ময়লা পড়ে থাকে তাহলে কি সেই আয়নায় কখনো নিজের বদন দেখা যাবে? সামান্য কোনো আয়নায় যদি ধুলো পড়ে থাকে তাহলে আমরা বদন দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের চিত্ত স্বরূপ আয়নায় একটা নয়, 6 রকমের ময়লা পড়ে রয়েছে। তাই আমরা চিত্ত স্বরূপ আয়নায়, চিত্তরূপী আয়নায় আমরা ভগবানকে আস্বাদন করতে পারছি। তাহলে সেই ময়লাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? ময়লা পরিষ্কার করতে গেলে আমরা কি ব্যবহার করি? সাবান ব্যবহার করি, তাই তো? আমরা আমাদের এই বদনটাকে সুন্দর রাখার জন্য নানান রকম সাবান ব্যবহার করে থাকি ময়লা পরিষ্কার করার জন্য। তাহলে এবার কোনো দোকানে গিয়ে যদি বলি যে দাদা
আমার মনের মধ্যে না খুব ময়লা রয়েছে, আপনি বরং আমাকে একটা ওই মনের ময়লা পরিষ্কার করা সাবান দিন। দোকানদার কি দিতে পারবে? দোকানদার এমনি সাবান দিয়ে দিতে পারবে, সেই সাবান দিয়ে আমরা বাইরের ময়লা পরিষ্কার করতে পারবো, কিন্তু মনের ভিতরে যে ময়লা রয়েছে সেই সাবান কি দোকানদার দিতে পারবে? পারবে না। তাহলে সেই সাবান কে দিয়েছে? সেই সাবান গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে দিয়েছে। কি সাবান? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কিন্তু কথাটা হচ্ছে ময়লা পরিষ্কার করতে গেলে যে সাবান লাগে, একটা শুধু সাবান নিয়ে যদি আমি আমার এই হাতে এখানে ঘষতে থাকি তাহলে কি ময়লা পরিষ্কার হবে? একটা শুধু সাবান নিয়ে যদি আমি আমার বদনে মাখতে থাকি শুধু, তাহলে কি পরিষ্কার হবে? হবে না। তাহলে সাবানের সঙ্গে কি দিতে হবে? জল দিতে হবে। কারণ সাবানের সঙ্গে যতক্ষণ না জল দিচ্ছ ততক্ষণ কিন্তু ময়লা পরিষ্কার হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন সাবান দিয়ে দিল, সেই সাবানের সঙ্গে তুমি যদি দুফোঁটা চোখের জল যুক্ত করতে পারো তাহলে সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে যা ময়লা রয়েছে সব একেবারে দূরে চলে যাবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম উপকার। হরিনাম করলে কিন্তু শুধু একটা উপকার হয় না, অনেক উপকার হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, এটা আমরা প্রথম উপকারটা জানলাম। চেতদর্পণ কি বলছে? প্রথম উপকার পেলাম মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় উপকার বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপণ। গাছে গাছে ঘর্ষণ লেগে যে বনের মধ্যে আগুন সৃষ্টি হয়, সেই আগুনটাকে কি বলে? দাবানল। গাছে গাছে ঘর্ষণ লেগে যে বনের মধ্যে আগুন সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে দাবানল। কিন্তু এই কলিযুগে যে মানুষে দাবানল, সেই আগুনটাকে কি বলে জানো? যেমন বাংলাদেশে চলছে, বাংলাদেশে দাবানল চলছে। তাহলে মানুষে যে আগুন জ্বলছে এটাকে কি বলবো? এটা হচ্ছে ভব মহাদাবাগ্নি। কেমন? ভাই ভাইকে সহ্য করতে পারছে, পুত্র পিতামাতাকে সম্মান করছে না, এগুলো হচ্ছে দাবানল, এগুলো হচ্ছে ভব মহাদাবাগ্নি। এই ভব মহাদাবাগ্নি তাহলে কিভাবে কমে যাবে? না যদি হরিনাম সংকীর্তন করতে পারি, যদি নাম করতে পারি, তাহলে এই যে ভব মহাদাবাগ্নি সব দাবাগ্নি একেবারে শান্ত হয়ে যাবে। তাহলে এক নম্বর উপকার এটা আমরা পেলাম। মায়েরা আমি কিন্তু বলতে বলতে মাঝে মাঝে ধরবো, এটা ক নম্বর উপকার পেলাম? 2 নম্বর। বাহ, মন দিয়ে আস্বাদন করছে মায়েরা। তাহলে প্রথম উপকার হলো মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে, আর দ্বিতীয় উপকার হচ্ছে ভব মহাদাবানল, সেটা নিভে যাবে। তৃতীয় উপকার কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। পূর্ণিমার চাঁদ
সুন্দর দেখতে, কিন্তু সেই চাঁদের আলো সমগ্র পৃথিবীতে পড়লেও এই অন্তরের মধ্যে কিন্তু প্রবেশ করে না। এই অন্তরের মধ্যে তিনটি জ্বালা, কি কি? আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক। এই তিনটে জ্বালা প্রত্যেকের রয়েছে। তাই যদি হরিনাম সংকীর্তন করি তাহলে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম, পূর্ণিমার চাঁদ সব জায়গায় পৌঁছাতে পারলে ওই অন্তরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না। তাই যদি হরিনাম সংকীর্তন করতে পারি তাহলে অন্তরের মধ্যে যে অন্ধকার গুলো রয়েছে সেই অন্ধকার গুলো আলোকিত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাহলে 3 নম্বর উপকার পেলাম। 4 নম্বর উপকার কি? বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূ জীবনম। নববধূর আচরণটা কেমন হয় মায়েরা লক্ষ্য করবেন। কোন নববধূ যখন শ্বশুর বাড়িতে আসে তখন তার ব্যবহারটা খুব কোমল হয়, তার অন্তরটা তখন খুব কোমল হয়, কথাবার্তা সবকিছু খুব কোমল হয়। তাই যদি হরিনাম সংকীর্তন করতে পারি তাহলে আমাদের অন্তরটা ওই নববধূর মতন কোমল হয়ে যায়। জোরে কথা বলে না, দেখবেন বৈষ্ণবের লক্ষণ। উচ্চস্বরে কথা বলে না, আস্তে করে কথা বলে, সুন্দর কথা বলে। এইটা হচ্ছে বৈষ্ণবদের লক্ষণ। তাহলে 4 নম্বর উপকার হচ্ছে বিদ্যাবধূ জীবনম। 5 নম্বরে কি বলেছে? আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদম। আচ্ছা, সমুদ্র কখন আনন্দিত হয়? সমুদ্র কখন সবথেকে বেশি আনন্দিত হয়? বাহ, ঝড় এলে সমুদ্র খুব আনন্দিত, মানে জোরে যদি বাতাস হয় তাহলে কিন্তু সমুদ্র আনন্দে দেখবেন উথাল পাথাল। তাই আমরা যদি হরিনাম সংকীর্তনের ঝড়, হরিনাম সংকীর্তনের বাতাস আমাদের হৃদয়ের মধ্যে দিতে থাকি তাহলে কি হবে? আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, আনন্দে আমাদের হৃদয় উথাল পাথাল করবে। হৃদয় ওর আনন্দে হরি হরি। আর কি বলছে? পূর্ণামৃত স্বাদনম, পূর্ণামৃত স্বাদনম। খুব বড় কথা, পূর্ণামৃত স্বাদনম। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কার সন্তান? আমার কর্মফল শেষ হয়ে গেলে আমাকে কোথায় যেতে হবে? সেখানে গিয়ে আমি কি করব? এই নিজেকে চেনা। ব্রহ্মজ্ঞান কাকে বলে? ব্রহ্মজ্ঞান হলো নিজেকে চেনার পদ্ধতি। আমি কে? আমি অমৃতস্য পুত্র। জগতের মা বাবা তো রয়েছে কতদিনের জন্য? না, যতদিন আমি বেঁচে রয়েছি। জগতে যতদিন আমি বেঁচে রয়েছি ততদিন মা বাবা রয়েছে। আবার যখন পরবর্তী জন্মগ্রহণ করবো আবার মা বাবা হবে। এটা হচ্ছে জগতের নিয়ম। তাই আমার আসল পরিচয় কি? নিজেকে খোঁজা। এই হচ্ছে ব্রহ্মজ্ঞান। পূর্ণামৃত স্বাদনম। হরিনাম সংকীর্তন আস্বাদন করলে, গুরুদেবের কৃপা থাকলে পূর্ণামৃত আস্বাদন তুমি করতে পারবে। তুমি নিজেকে চিনতে পারবে, তোমার আসল পরিচয় তুমি জানতে পারবে। আর কি বলছে? সর্বাত্মা স্বপনম পরম বিজয়তে। আত্মশুদ্ধ হয়ে যাবে, কাম ক্রোধ লোভ মোহ থেকে মুক্তি পেয়ে যাবে, আত্মা শুদ্ধ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে হরিনাম করলে আমরা কটা উপকার পেলাম? 7টা উপকার পেলাম। তাহলে হরিনাম করে যদি আমরা 7টা উপকার পাই তাহলে কেন আমরা হরিনাম করব? আমরা কলিযুগের মানুষ, আমরা আগে দেখি কাজ করলে উপকার পাবো কি পাবো না, তাই তো? এটা আমরা ভালোভাবে বুঝে নিতে জানি যে কাজ করলে উপকার হবে না হবে না। তাহলে হরিনাম করলে যেহেতু 7টা উপকার হচ্ছে
তাহলে কেন আমরা হরিনাম করব না? সবাই মিলে হরিনাম করবো, দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে সবাই ধরে গেছে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে তাই পদকর্তা বললেন, কলি ঘর তীরে গড়া সমজম জন ধর্ম কর্ম রঘু দূর। কেউ ধর্ম কর্ম করছে না, সবাই শুধু আমার নিয়ে মেতে রয়েছে। তাই কি করলো? অসাধনে চিন্তামণি বিধি বিলায়নবাণী গোরা বড় দয়ালু ঠাকুর আমার গোরা বড় দয়ালু ঠাকুর আর কি বলছে? গৌরাঙ্গ দয়ার ঠাকুর, গৌরাঙ্গ মহাপ্রভুর মতন দয়ার ঠাকুর আর কেউ নাই। অযাচিত ভাবে হরিনাম সংকীর্তন মিলিয়ে দিল। গোরা গুণ করুণা আমার গোরা প্রেমের ঠাকুর
খুঁজে খুঁজে আমার গোড়া গুণের অন্ত পেল না। যদি কেউ মনে মনে ভাবো যে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের বর্ণনা করবো, পারবে না। গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের বর্ণনা করবো, পারবে না। কেন? তোমার একটি মাত্র বদন। আর ওদিকে দেখো, চতুর্মুখী ব্রহ্মা, সেও চেষ্টা করেছিল, কিন্তু চতুর্মুখী তাও বর্ণনা করতে পারেনি। কত শত আনন, কত চতুর আনন, চতুর্মুখী ব্রহ্মা সেও বর্ণনা করে পারেনি। তাই আমরা কি করে পারবো? কত শত কত চতুর আমরা প্রথম দিন খাম্বাজ রাগ আস্বাদন করেছি। এই রাগটা হলো মাঝ খাম্বাজ, কারণ এই রাগটা গাওয়া হয় মধ্যমকে জান করে। মধ্যমকে জান করে খাম্বাজটা গাওয়া হয়, তাকে বলা হয় মাঝ খাম্বাজ। আমার গোরা নিবেদন রয়েছে ভগবানের কাছে, একটা সুন্দর কাকতি মিনতি রয়েছে। প্রাণের ঠাকুর গোরা এমন দয়ার ঠাকুর আর হবে এই কলিযুগে হয়ে গেল অযাচিত ভাবে সকলের দ্বারে দ্বারে হরিনাম বিলায়ে দিল অযাচিত ভাবে সকলকে নাম প্রদান করল। আর হবে না কলিযুগে হয়ে গেল আর হবে না কলিযুগে হয়ে গেল হবে না কলিযুগে হয়ে গেল আর হবে না কলিযুগে হয়ে গেল আর হবে না কলিযুগে হয়ে গেল। এমন দয়ার ঠাকুর
पाप प्रणाशन प्रणाद दुःख शमन प्रणमामि हरे पर नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशन। আমরা যদি নাম করতে পারি, যার নাম আস্বাদন করলে, যার নাম স্মরণ করলে, যার নাম কীর্তন করলে সর্ব পাপ প্রণাশন, সব পাপ একেবারে দূরে চলে যায়। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম। যাকে একবার ভক্তি ভরে প্রণাম করলে অন্তরের মধ্যে যে সব দুঃখ, সেই দুঃখ দূরে চলে যায়। তং নমামি হরিম, সেই হরি আমি স্মরণ নিলাম। এই হচ্ছে হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। তোমার সারা জীবনের পাপ দূরে চলে যাবে তুমি যদি ভক্তি ভরে একবার হরিনাম সংকীর্তন করতে পারো। তোমার সারা জীবনের দুঃখ দূরে চলে যাবে তুমি যদি একবার ভক্তি ভরে তার চরণে প্রণাম জানাতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আর কি বলছে? চারিবে দশর দর্শন করিয়াছে যে জন, 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 সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। ওরে মনোরার 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 বলো। তুমি চারি বেদ পড়েছো? পড়েছি স্বর দর্শন পড়েছো? পড়েছি আচ্ছা, অষ্টাদশ পুরাণ পড়েছো? তাও পড়েছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাগবত মহাপুরাণ। পড়েছো? পড়েছি। আচ্ছা, এত কিছু পড়েছো, কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনটা কি পড়েছো? তা তো করি নাই। তবে তোমার কিছুই করা হলো না। শোনো শোনো, তবে কিবাকার অধ্যায়ন লোচন বিহীন, কিবাকার অধ্যায়ন লোচন বিহীন, কিবাকার অধ্যায়ন লোচন বিহীন, কিবাকার অধ্যায়ন লোচন বিহীন। মনে করুন কেউ রেল লাইন পার হবে, এবার সে ভয় পাচ্ছে রেল লাইন পার হবে। এবার একজন ডেকে এনেছে, ও ভাই আমাকে একটু এই রেল লাইনটা তুমি পার করে দিতে পারবে? এবার যার কাছে বলেছে যে রেল লাইন পার করে দিতে, সে হচ্ছে একজন অন্ধ। একজন অন্ধের কাছে গিয়ে যদি বলি যে ভাই আমাকে একটু, গাড়ি না এলেও সবসময় গাড়ি দেখে, রেল লাইন রেল কেমন তাই তো জানে না। গাড়ির কাছে বলছি যে আমাকে একটু রেল লাইনটা থাকবে, তাই বলছে কিবা তার অধ্যায়ন লোচন বিহীন, কিবা তার অধ্যায়ন লোচন বিহীন, ওই কিবা তার অধ্যায়ন লোচন বিহীন, ওই কিবা তার অধ্যায়ন লোচন বিহীন, দর্পণে অন্ধে কিবা করে করে, দর্পণে অন্ধে কিবা করে করে, দর্পণে অন্ধে কিবা করে। একজন অন্ধের কাছে যদি একটা আয়না দিয়ে দেওয়া হয়, তাহলে ওই আয়নাটা কি অন্ধের কখনো কাজে লাগবে? তো দেখতেই
পারে না, আয়না দেখি। তাই বলছে দর্পণে অন্ধে কি বা করে, দর্পণে অন্ধে কি বা করে, দর্পণে অন্ধে কি বা করে। আর অন্যদিকে কি বলছে, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, ওই বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো। সে যদি গৌরাঙ্গ করে সার ভাই, ওই সে যদি গৌরাঙ্গ করে সার ভাই, সে বেদও জানে না, বিদ্যা জানে না, কিছু জানে না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করেছে। তাহলে কি বলছে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, ওরে মোনামা সর্বসিদ্ধি করো তালে সর্বসিদ্ধি করো তালে সর্বসিদ্ধি করো তালে সর্বসিদ্ধি করো তালে ভাই। তাই শোনো, তোমাকে বেশি কিছু করতে হবে না। কি করবে, ভজ আমার গৌর ভজ, গৌর ভজ, ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে ব্রজে যাবে, ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে ব্রজে যাবে, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজলে ব্রজে যাবে, ভজ আমার গৌর ভজ, ওই ব্রজে রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ভজ আমার গৌর ভজ। নয়নানন্দেতে ভনে এই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তালে সর্বসিদ্ধি করো তালে তালে ভাই, সর্বসিদ্ধি করো তালে সর্বসিদ্ধি করো তালে তালে করো তালে ওই সর্বসিদ্ধি করো তালে তালে রে, ওই সর্বসিদ্ধি করো তালে তালে রে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তালে তালে